কি করা যায়? ওই যে একটা কাজ করে কি, আপনার শরীর থেকে শুক্রাণু নেবে, সিদ্ধান্ত ইনজেকশন। আপনার বিবির শরীর থেকেও ডিম্বাণু নেবে, কিছু দিয়ে একটা ইনজেকশন ফাইলের মধ্যে করে নিয়ে ওটা একটা অন্য মহিলার পেটে পুশ করে দেবে, ওই মহিলার পেটে বাচ্চা চলে আসবে। আমার কথা বুঝতে পারেন? আচ্ছা বলেন তো এটা হালাল না হারাম? বুঝে শুনে বলছেন না, আমরা যে একটা ঢিল মেরে দিচ্ছি। এই যে টেস্ট টিউব বেবি যেটা হচ্ছে, এটা হালাল কাজ হচ্ছে না হারাম কাজ? এটা কোনো নোংরামি কিছু নেই যে এই পুরুষটার সাথে অমুক মহিলাকে থাকতে হচ্ছে, তাও না। ছেলের শরীর থেকে একটা জিনিস নিচ্ছে আর আপনারই বইয়ের থেকে আরেকটা জিনিস নিয়ে দুটোকে একসঙ্গে মিক্স করে একটা থার্ড পার্সন একটা অন্য মহিলার পেটে ওই জিনিসটা পুশ করছে, মহিলাটা আস্তে আস্তে গর্ভবতী হচ্ছে। এই জিনিসটা শরীয়তে হালাল না হয়? এটা রাসূলুল্লাহ যুগে হতো? কথা বলেন। সাহাবাদের যুগে হতো না? বর্তমান যুগে কিছু মানুষ আছে বলে আমরা আগামী হাত, আমরা ইমাম টিমাম মানি না, ইজমা কিয়াস মানি না, নবী যেটা করেছে সেটা করব না, নবী যেটা করেছে সেটা করব, আমরা ইমাম টিমাম। আচ্ছা এই দলিল দেওয়া সম্ভব? আপনি ইজমা কিয়াস যদি না মানে আপনার পক্ষে এর ফায়সালা বার করাটা কি সম্ভব? আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? সম্ভব কি? আর আপনার বইয়ের রক্ত কমে গেছে, আপনার বোনের বাচ্চা হওয়ার পর শরীরে রক্ত এলো, ডাক্তার বলছে তাড়াতাড়ি 2-4 বোতল রক্ত দিতে, তাড়াতাড়ি যেখানে আপনি তাড়াতাড়ি করে ব্লাড ব্যাংক থেকে গিয়ে 2-4 বোতল রক্ত নিয়ে এসে আপনার বোনের শরীরে দিলেন। রক্তটা কার? আল্লাহওয়ালা রক্ত না, আল্লাহ তুমি লিখা ছিল এটা আল্লাহওয়ালা রক্ত। তা মুসলমানের রক্ত একটু হাফিজাল না, মুসলমানের ইমানদারে গাঁজা করে, মাতালে, সুদ করে, ঘুষ করে, জেনা করে, শিয়া, সুন্নি, খারিজি, ইহুদি রক্তটা কার? আপনি যে মিশে টুক করে আপনার বই শরীরে দিলেন। আপনি যদি বলেন আমি ইজমা কিয়াস মানি না, কোরআন হাদিস ছাড়া আমি চলবো না, আচ্ছা আপনি আপনার বই শরীরে যদি রক্ত কমে মারা যায় তারপরও আপনি রক্ত দিতে পারবেন? একটু হা বুঝেন না, নবীর যুগে নেই, আমি করবো না, তাহলে আপনার পক্ষে এই কাজটা করা সম্ভব? ইজমা কিয়াস শরিয়াতের দলিল, শরিয়াত দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে নয়, শরিয়াত দাঁড়িয়ে আছে চারটে জিনিসের উপরে, কোরআন হাদিস আর দুটো ইজমা কিয়াস। যদি আপনি না মানেন আপনি বর্তমান জামানায় চলাফেরা করতে পারবেন। নবীদের বিষয়ে আকীদা রাখতে হবে, প্রতিটা নবী কবরে জীবিত জিন্দা, আল্লাহ পাক প্রত্যেকটা নবীর কবরে আল্লাহ রিজিক পাঠিয়ে থাকেন। ও ভাইরা, কে কি বললো না বললো জানা দরকার নেই, সবার ওয়াজ শোনা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানকে সবাই অপবাদ দেয়, তোর বিয়ে শাদী হলো না, বাচ্চা কোথায় পেলি? উনি মাথা নত করে আছে, হাজার জবাব দিলেও কেউ মানবে? আল্লাহ রাব্বুল আলামিন 5 দিনের বাচ্চা হযরত নবী ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিলেন, জোরে বলো। 5 দিনের বাচ্চা শুয়ে শুয়ে বলতে লাগলেন, ও আমার কওমের মানুষেরা, আমার মা হলেন নিষ্পাপ, আমার মা কোনো দোষী না, আমার মা কোনো ব্যভিচারিণী না, আমার মা কোনো জিনা অন্যায় কাজ করে নাই। আল্লাহ পাক আমাকে আমার মায়ের পেটে কুদরতি ভাবে পাঠিয়েছে, আমিও কোনো সাধারণ কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জামানার নবী করে পাঠিয়েছেন, জোরে বলুন। ঈসা আলাইহিস সালাম নিজেকে কদিনের বয়সে নবী দাবি করেছে, আর আমার নবী 40 বছর বয়সে কেন? না, 40 বছর বয়সে আল্লাহ আমার নবীকে দ্বীন প্রচারের দায়িত্ব দিয়েছে। নবী
সেই হাদিস জিবরাইল ফেরেশতা এসেছে, মা ফাতেমা বলেছে চাচা যান, ছোট চাচা। জিবরাইলের মনটা ছোট হয়ে গেছে, আমি ছোট, নবীর জন্ম হলো আমার সামনে আর আমি হয়ে গেলাম ছোট। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার বয়স কত? ফাতেমা আমাকে বলছে ছোট চাচা। আমি নাকি ছোট, আমি তো বড়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আপনার বয়স কত? হুজুর বলতে পারবো, আমার কোনো আইডিয়া নেই, তবে একটা মোটামুটি কথা আপনাকে বলতে পারি। কি কথা? আল্লাহ পাক যেদিন আমাকে সৃষ্টি করেছিলেন, সেদিন আমি আল্লাহর আরশের উপরে একটা নূর দেখেছিলাম। নূর, ওই নূর আমি একবার দেখি 70 বছর আমার থাকে না, 70 বছর পর ওই নূর আমার ফিরে আসে। এইভাবে আমি জিবরাইল ওই নূরটাকে 70,000 বার আমি দেখেছি। মোটামুটি আপনি হিসাব করে নেন তাহলে আমার বয়স কত। আল্লাহ রাসূল বললেন, তা ওই নূর তুমি 70,000 বার দেখেছো? জি হুজুর। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল যেই নূর তুমি 70,000 বার দেখেছো, ওই নূরটাই হলাম আমি রাসূলুল্লাহ। তুমি হিসাব করে নাও আমার বয়স। আল্লাহ যখন কোন মাখলুককে সৃষ্টি করেনি, তারও অনেক আগে আল্লাহ নূরে মুহাম্মাদীকে নবী হিসেবে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। 40 বছর বয়সে আল্লাহ আমার নবীকে দায়িত্ব দিয়েছে। আমার নবীর 40 বছরের পর থেকে ছাওয়া পড়তো না তা নয়, আমার নবীর জন্ম থেকেই আমার রাসূলুল্লাহ শরীরের কোনো ছায়া জমি পড়তো না। একটু মহব্বতে বলা যাবে? আমরা ওসিলা মানি, আমরা হজে গেলে আমরা রাসূলুল্লাহ দরবারে যাই, আমরা সেখানে দাঁড়িয়ে সালাম দিই, আর আমরা মানি আমাদের সালাম আমাদের নবী নিজের কানে শুনতে পাচ্ছে। নাকি আপনারা মনে করেছেন কিছুটা এখন খেয়ে ফেলেছে? নাউযুবিল্লাহ। আমরা ওসিলা তাকে বলবো। আমরা যখন তরিকা যখন মস্ত তরিকা যখন বসে জিকিরের মাহফিলে দেখবেন আমাদের মুরব্বিরা বলে, বাবারা চোখ বন্ধ করো, নিয়ত করো, আমি আমার কলবের দিকে মতো আছে, আমার কলব পিসা হুজুরের কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মতো আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী একজন জিকিরের ফায়েজ আমার কলবে আসুক, ইয়া আল্লাহ। এভাবে করাই না করে ওসিলা দেয় না দেয়। এখন আপনাকে বলবে একদম, আচ্ছা আল্লাহকে জানতে হবে এত পেঁয়াজ পুছে এখান থেকে ওইখানে, ওখান থেকে সেইখানে, সেখান থেকে কত কি আমাদের ছেলেরা সাধারণ ছেলে, এনাদের সেই বিষয় এলেন নেই। এই কথাটা যখন বলবে আল্লাহকে ডাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তো অত পেঁয়াজ করে কেন ডাকবো? আচ্ছা এই কথাটা যখন বলবে এদের মাথায় ঢুকবে না? এরাতে একবার হলো ভাববে সেই আল্লাহকে ডাকবো, আল্লাহকে ডাকবো, অত পেঁয়াজ পুছ কেন? মাথায় ঢুকবে না? ঢুকবে না? এদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে না? আসবে না? এটা আমরা মানি। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 12টা সন্তানের বাপ বানিয়েছিলেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 12টা সন্তানের বাপ বানিয়েছিলেন। একটা বিবি ছিল 10টা সন্তান, আর একটা বিবি ছিল 2টো সন্তান। একটা নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, আর একটা নাম হলো হযরত বনি ইয়ামিন। ও ভাইরা, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তান হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে বড় ভালোবাসতেন। যেখানে যেতেন সাথে করে নিয়ে যেতেন। বাপের আদরের ছেলে, মহব্বতের ছেলে, বড় কাছের ছেলে, বড় আদর করতেন। 10টা ছেলে সহ্য হলো না। বাপ শুধু ইউসুফকে ভালোবাসে, ইউসুফকে কাছে ডাকে, ইউসুফের সাথে গল্প করে, ইউসুফকে লক্ষ্য করে, আমাদেরকে বা মহব্বত করে না। যেমন হোক করে বাপের কাছ থেকে ইউসুফকে সরাতে হবে।
বড় চালাকি করে নিজেরা আলোচনা করে বাপের কাছ থেকে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, খেলার নাম করে জঙ্গলে নিয়ে চলে গেলেন। জঙ্গলে নিয়ে গিয়ে জামা কাপড় খুলে উলঙ্গ করে দিলেন, উলঙ্গ করে কুমায় ফেলে দিলেন। ছোট একটা বকরিকে জব করে দিয়ে রক্তগুলাকে নিয়ে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে মাখিয়ে দিয়ে বাপের কাছে এসে মজা আব্বা যান, ও আমার আব্বা যান, হযরতে নবী ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এই হলো সে রক্ত মাখা জামা। ও ভাইজানেরা, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম এই কথাটা শুনে কাঁদতে লাগলেন। কেঁদে 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 দুটো চোখ অন্ধ হয়ে গেলে। ঘটনা বিশাল বড়, ঘটনা বিশাল বড়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে যে কোনো ভাবে আল্লাহ পাক মিশরের বাদশার বাড়ির গোলাম বানিয়ে দিলেন। যে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিলেন। জয় বলো মহব্বতে বলুন। মিশরের জমিনে খরা দেখা দিল, খরা, চাষবাস নাই, পানি নাই, জমি ফেটে গিয়েছে, খরা, চতুর্দিকে মানুষ হাহাকার করে গেছে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবার থেকে ঘোষণা করে দিলেন, যার যেটা যা প্রয়োজন আমি দেবো, তারা যেন আমার কাছ থেকে নিয়ে যায়। কথায় কথায় কথা সারা শহর গ্রামগঞ্জ এলাকা হয়ে গেল। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের সেই 10টা সন্তান তারাও তেরা নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য বাদশাহ দরবারে হাজির হলে 10টা উঠে করে বাদশাহ দরবারে হাজির হয়ে উঠ থেকে নেবে রাজ দরবারে প্রবেশ করে সালাম দিলে। সালাম দিয়ে বললেন, বাদশাহ আপনি আব্বা আমাদেরকে চেনেন না, আমরা যেমন তেমন মানুষ না, আমরা হলাম এই জামানার নবী হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরা নবীর ছেলে। আপনার কাছে এসেছি একটু সাহায্য করে। পরিচয় দিয়েছে বেশি, আমাদেরকে কিছু দেন। যেই বলেছে নবী ছেলে, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে এনারা হলেন আমার সেই 10 ভাই যারা আমাকে কুমায় ফেলে, ওই ছোট্ট 6-7 বছরের বাচ্চা কুমায় ফেলে দিল নিষ্ঠুর ভাবে। এই সেই 10। ইচ্ছা করলে উনি শাস্তি সাজা দিতে পারতেন, তাদেরকে তিনি আল্লাহর হস্তে মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এনাদের সবর আলাদা, এনাদের সবর আলাদা। কি খবর বলে আমাদের কিছু সাহায্য করে। হ্যাঁ, আজকে তো আপনারা আমার বাড়িতে থাকেন, রাজ দরবারে থাকেন, নবীদের ছেলে একটু মেহমানদারি করি, রাতে রাখলেন, সকালবেলা হুকুম করলেন যা উট বুঝাই মাল করে দাও, কোনো কিছু অভাব না থাকে, যতটা মাল ধরে বুঝাই করে দাও। মাল বুঝাই হয়ে গেল। রাজ দরবার থেকে যখন চলে যাচ্ছে জিজ্ঞাসা করলেন, আপনাদের আব্বা কেমন আছে? বলছে আব্বা ভালো আছে, তবে আব্বার দুটো চোখে অন্ধ হয়ে গেছে, আর তিনি কিছু করতে পারেন না, কোনো কাজ তিনি একা করতে পারেন না, সাথে করে নিয়ে যেতে হয়, উনি চোখে দেখতে পারেন না। কেন কেন কি করে অন্ধ হলো? আর বলবেন না, আমাদের একটা ছোট ভাই ছিল, নাম ছিল ইউসুফ, তাকে জঙ্গলে নিয়ে গেছিলাম খেলাধুলা করতে, বাঘে খেয়ে ফেলেছে, আর সেই দুঃখে কষ্টে কেঁদে কেঁদে আপনারা একটু থামেন, আপনারা একটু অপেক্ষা করেন। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে প্রবেশ করলেন, নিজের একটা পরনা জামা নিয়ে হাজির হলেন। নিজের একটা পরনের জামা নিয়ে এসে 10 ভাই হাতে তুলে দিয়ে বলে যান চলে যান, এই জামাটা নিয়ে যান, এই জামাটা নিয়ে গিয়ে
আপনাদের আব্বা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে একবার ঘুরিয়ে দেবেন, জামাটা নিয়ে যান, জামাটার সাথে করে নিয়ে বসবেন, বাড়িতে ফিরে এলেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে বসে সমস্ত ঘটনার কথা খুলে বললেন, জামার কথাটাও বললেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যাও বাবা, জামাটা আমার কাছে নিয়ে এসো। জামাটা নিয়ে যাওয়া হলো। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা, কাপড়টা নিয়ে, ওই পিরহানটা নিয়ে, জুব্বাটা নিয়ে চোখে মুখে বোলাতে লাগলেন, চোখে মুখে বোলাতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। কে ভালো করলো? কে ভালো করলো? জামা ভালো করলো? জামা ভালো করলো? জামা ভালো করলো নি? আপনারা বলেন ডাক্তারটা ভালো করলো? ডাক্তারখানায় গিয়ে বলবেন, প্রথমবারে ওষুধ নিয়ে এসেছে, দ্বিতীয়বার যখন যাবে ডাক্তার জিজ্ঞাসা করবেন কেমন আছে সে, তখন আপনি বলবেন আল্লাহর রহমতে ভালো আছে। এখন বলবেন, ও চোখ দেখবেন বড় বড় দেখবেন, লাল হয়ে গেছে। আমি ওষুধ দিল না, আল্লাহ তো ভালো করেছে, ও চোখ লাল হয়ে গেছে। খালি বলবেন যে আল্লাহর রহমতে ভালো আছে, এবার বলে দেখবেন সরে ফেলে কে ভালো করেছে? আল্লাহ ভালো করেছে না নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ভালো করেছে? এখন যদি বলেন জুব্বা ভালো করেছে, আপনি কাফের। আর যদি বলেন আল্লাহ ভালো করেছে, তাহলে আল্লাহ ডাইরেক্ট ভালো করতে পারতেন না? জামাটা কত হলো না? আর কথা বলে জামাটা কত হলো কেন? এটা কি শুধু ফুলফোরার মুরিদরা দেয়, না আল্লাহর নবীরাও দিয়েছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওসিলা কি শুধু ফুলফোরার মুরিদ আমরা দিই, না আল্লাহর নবীরাও দিয়েছে? ওসিলা ছাড়া আপনি হাদিস বর্ণনা করছেন। হাদিস حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن قتادة عن أنس عن النبي صلى الله عليه وسلم حدثنا আমি শুনেছি অমুকের থেকে, অমুকের থেকে, অমুকের থেকে, অমুকের থেকে। তিনি শুনেছে স্বয়ং আল্লাহ রাসূলের থেকে। আপনার হাদিসের যদি রাবি যদি ঠিক না থাকে, ওই হাদিসের কোনো মান, ওই হাদিসের কোনো মর্যাদা, ওই হাদিসটাকে সহি করে ধরা হবে না। আপনি বুখারী শরীফ পড়ছেন আর বলছেন বুখারী শরীফ ইসমাইল বুখারী ইচ্ছা মতো হাদিস লিখেছে, অত সহজ আপনার কাছে গেছে একটা হাদিসের জন্য। আপনি বলেছেন আমার কাছে রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আছে আপনার কাছে গেছে, হাদিসটা পড়ে, হাদিসটা শুনেছে। আচ্ছা ভাই আপনি কার থেকে শুনেছেন? না আমি শুনেছি অমুকের থেকে। ও ওনার কাছে শুনে গেছে। আচ্ছা উনি কার থেকে শুনেছেন? উনি শুনেছে অমুকের থেকে, ওনার কাছে বলে হুজুর বেঁচে নেই, জিজ্ঞাসা করছে তুমি কার থেকে শুনেছো? বলছে আমি আমার দাদুর থেকে। তোমার দাদুকে? না অমুক। দাদু সম্পর্কে গ্রামে খবর দিয়েছো, দাদুটা কেমন, ভালো না মাথা? রাস্তাঘাটে বসে গল্পগুলো, চায়ের দোকানে বসে হই হই করতো, না মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করতো? যখনই বলেছে ভালো না, কথা কথা মিথ্যা বলতো। হাদিসটা নিয়ে গলায় লিখে দিয়েছেন হাদিসুল গরীব। এই হাদিসটা হলো কমজোরি। বুঝতে পারছেন না? রাসূলুল্লাহর হাদিস, কিন্তু বর্ণনাকারীর ভিতরে একটা দোষ পাওয়ার জন্য ওই হাদিসটার মান কমলো না বাড়লো। তাহলে ওসিলা যদি আপনিও না ধরেন, আপনি রাসূলুল্লাহ পর্যন্ত হাদিস নিয়ে পৌঁছাতে পারবেন না। আমরা ওসিলা দিই, তবে আমরা বলি আমাদের পীর ভালো, আমাদের আল্লাহ ওয়ালাদের ওসিলা। আপনি ডাইরেক্ট চান না, ডাইরেক্ট চান, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে এই দাও সেই দাও অমুক দাও। আপনি হারাম বলতে পারবেন না, শিরক বলতে পারবেন না। আপনি যদি হারাম শিরক করতে যান, কথাটা বহু দূর পৌঁছে যাবে।
আল্লাহর কোরআন থেকে সাব্যস্ত। চতুর্থ নম্বর আকীদা হলো রাসূলিহি, কাদের প্রতি ঈমান? পঞ্চম নম্বর আকীদা হলো কাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, জীবনের ভালো এবং মন্দ এটা কার তরফ থেকে আসে? জোরে বলেন না। রোগ কে দেবে, ভালো কে করবে? বিশ্বাস আছে? কতদিন আমরা বাঁচবো, কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বাঁচবো, কিভাবে আমরা থাকবো, কত টাকার মালিক হব, কিভাবে আমরা চলাফেরা করব, কিভাবে আমরা দুনিয়া জমিনে ইজ্জতের সাথে না বেইজ্জতের সাথে কাটাবো, কি রোগে আমরা মারা যাব, দুনিয়া জমিনে আমরা কেন অবস্থায় থাকবো না থাকবো, সব আমাদের কোথায় লেখা রয়েছে? আগে মানুষ সৃষ্টি হয়েছে না আগে তকদির সৃষ্টি করেছে? আগে আমরা জানি এদিন তারপরে তকদির না আসার আগে তকদির। যেটা আল্লাহ পাক আপনার নসিবে রাখেন না, যেটা আল্লাহ পাক আপনার নসিবে রাখেন না, যেটা আল্লাহ পাক আপনার নসিবে রাখেন না, तमाम পৃথিবীর মানুষ চেষ্টা করো ওটা আপনার কাছে পৌঁছাতে পারবে না। যেটা আল্লাহ পাক আপনার নসিবে রেখে দিয়েছে तमाम পৃথিবীর পাওয়া যদি হুকার চেষ্টা করে আপনার কাছ থেকে জিনিসটা ছিনিয়ে নিতে পারবে না। বিশ্বাস আছে? আপনাদের উপর ঈমান আছে? তকদির, নসিব, রিজিকের মালিক কে? ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের রিজিকের মালিক হলে আল্লাহ। এখন আপনারা বলে নসিবে যেটা আছে এর থেকে যদি বেশিও কিছু না পায়, নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে এর থেকে কিছু কমেও যদি না কিছু যায়, তাহলে লটারির টিকিট কাটে তার। আপনারা কি ঘুমোচ্ছেন নাকি বলেন? লটারির টিকিট কাটে বলেন। আপনাদের বোধহয় কি লটারির দোকান আছে? ওখানে ভিড় শুধু কাদের? জয়দেবদের ছেলেদের না জয়নামদের ছেলেদের? ভিড় বেশি কারা? ওয়াল কাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ রিজিকের মালিক। লটারির উপর নজর কেন? মানে রাতারাতি গরম করে ও এক রাতে এক কোটি স্বপ্ন দেখছে ঘরে শুয়ে শুয়ে। আচ্ছা, আল্লাহ আপনাকে বুড়ো করে দিয়েছে, আপনার দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, সাদা সাদা। আচ্ছা, উনি ঘরে বসে বসে ওই বিরাসে করে রং দিয়ে যতই মাথা কালো করুন, তো উনি তো জানেন ওনার কি অবস্থা। নাকি মাখলো মানে জোয়ান হয়ে গেল? তো হাহু দেন না রে বাবা, মাখলো মানে জোয়ান হয়ে গেল, 18 বছরের মতো ছেলে হয়ে গেল একটা। হ্যাঁ, পাথরেকে হোঁচট কেউ কিছু হবে না, পড়ে গেলেও কিছু হবে না, তাই হয়ে গেল কি যতই চাপা। উনি ঘরে শুয়ে শুয়ে ভাবছে আমি লটারি টিকিট কিনতে চাই। তা ঘরে শুয়ে চিন্তা করে কখনো ধৈর্য হওয়া যায়? ময়দানে নামতে হবে না, কাজ কারবার করতে হবে না, কি উল্টো পাল্টা কাজ করতে, হয়তো হারামে টাকা নষ্ট করছে। আপনি তো খেতা, আপনি একটা পাগল। বছরে খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলছে, সন্ধ্যেবেলা 500 টাকা ফের 200 টাকা লটারি কেটে লটারিওয়ালাটাকে খুব বদল করে দিচ্ছে। আপনি পাগলকে ফেলে বিশ্বাস যদি আপনার থাকে, নসিবে যদি আল্লাহ আমাকে 1 কোটি টাকা আমি পাবোই, লটারি কাটার দরকার আছে? এই বিশ্বাস যদি আপনার না থাকে আপনি তো কাফের। এটা তো ঈমান, এটা তো আপনার ঈমান। বিশ্বাস যদি আপনার ঠিক থাকে কেন আপনি সবাই মিলে কবে কি একটা পেয়েছে?
আশাই মরে চাষা, আশাই মরে। এবছর পাইনি, পরের বছর ফসলে লাভ পাবো, পরের বছর হলো বন্যা, গেল সব, থাক পরের বছর, পরের বছর হলো শিলাবৃষ্টি, গেল সব শেষ। পরের এই করে করে চাষি দিন দিন কি হচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে। আশাই মরে, কেউ সে ধরেছে, আজ পাইনি কাল পাই, কাল পাইনি পরশু পাবো। বসিরাত আল্লামা আবুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। ওটা আমি নিজের চোখে পড়েছি, গল্প শোনানো। হাদিস পাক একটা রয়েছে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে একটা সাহাবী এসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার সংসারে বড় কষ্ট, ছেলেপুলে নিয়ে আমার সংসার ঠিক মতো চলে না, একদিন খাওয়া হয় একদিন হয় না, আপনি আমাকে একটা আমল দেন। ও নবী আমার, আমল দিলেন বাবা, যাও চলে যাও, বাড়ি যাও, বাড়ি থেকে আমলটা বাবা করো। ফজরের নামাজ বাদ আমলটা করবে, 101 বার আমল করবে, 101 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা তুমি প্রত্যেকদিন ফজর বাদ 101 বার করে বসে বসে তুমি করবে। সাহাবা হুজুর বর্ণনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণে সম্পদ দিয়েছিলেন, সম্পদ রাখার মতো আমি আর জায়গা পাই না। ওটা ছুটছে না, আল্লাহর উপর যদি আপনার বিশ্বাস থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা। ফজর বাদ কবার হালাল আল্লাহ ঠিক না। পাড়ায় পাড়ায় বিবেকাধী বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোক, এতে কি দিন দিন আরো অভাবী অভাবী কমছে না অভাবী বাড়ছে? বলেন না বলেন। আগেকার লোকেদের 8টা 10টা পর ছেলে ছিল, কোনোদিন কোনো ছেলে না খেয়েছিল। এখন দুটো ছেলে মানুষ করতে গিয়ে শিব দ্বারা বেঁকে গেছে, দুটো ছেলে মানুষ করতে গিয়ে ওর মাথা পাগল, সুদ মুদ যা আছে সব। কিছু সুদের টাকা দেনা ভাই, ওই সুদ দেবো কি? বলছে আমি বলি তো আমার কিছু করার নেই, লোক আমাকে দিচ্ছে কি করি, এখন সুদ মুদ যা আছে তাই। দেখাতে পারবে আমি থাকবো, কাল সারাদিন ঘুরবো এই দুটা এলাকা, আপনি দেখাতে পারবেন? একটা বাড়ি হুজুর এদের কিচ্ছু ছিল না, ওই বন্ধন ব্যাংকের লোন তুলে তুলে এখন দুতলা ঘর করে, পাথর লেগিয়ে, দুটো গাড়ি কিনে ভাড়া ঘেটিয়ে, 4টা দোকান করে ভাড়া করে, এখন এদের বিশাল ব্যাপার। কিচ্ছু ছিল না, বন্ধন ব্যাংক থেকে লোন তুলে তুলে করেছে। একটা ঘর দেখাতে পারবেন? মাথাও লাগে তো, হা বোঝায় না, পারবেন? সারাদিন ঘুরবো কালকে। আমি তো বাংলাদেশ থেকে ভিসা করে আসিনি যে আমাকে ঘরে যেতে হবে, সারাদিন ঘুরবো। একটা ঘর দেখাবে না, একটা ঘর। তো হুজুর এদের আগে কিচ্ছু ছিল না, টালির ছাউনি ঘর ছিল, ওই বন্ধন ব্যাংক লোন তুলে তুলে এখন এদের বিশাল ব্যাপার। একটা ঘর আমাকে দেখাবে না, একটা মুসলমান পাড়ায় একটা। পারবেন? পারবেন? যতটা সুখে খাচ্ছিল, লোন তুলে টেনশন বেড়েছে, ঘুম হারাম হয়েছে, হাই প্রেসার হয়ে গেছে, কোলেস্ট্রল বেড়ে গেছে, ঘুম ঘুম হারাম করে মাথাটা খারাপ হয়ে চিন্তা শেষ নেই। কথা ঠিক না বলি? মাস শেষ হবার আগে আল্লাহ লোন শোধ করবে, আল্লাহ মাফ করে। কঠিন যতদিন ওর লোন চলে, ও নামাজ পড়েও শান্তি পায় না, আল্লাহর ঘরও শান্তি পায় না। ও ভেবে যায় এখন আমি মরবুনি, যতদিন না লোন শোধ হয় ততদিন আমি মরছি। অভাবে অনটনে আল্লাহ আপনাকে দিন দেন, আল্লাহ সুখে রাখেন। আপনি আমার কাছে চান, আপনি আমার কাছে চাইবেন, কবার চাইবেন, আমি খবর দেবো 2 বার 3 বার 4 বার 5 বার। তারপরে এমন একটা কথা বলবেন আপনি আমার সামনে আসতে পারবেন, কি পেয়েছিস
এখন আবার এক সপ্তাহ পর আবার এক সপ্তাহ পর পরের সপ্তাহে গেলে আর মিজাজটা ঠিক থাকবে কথা বলেন না রে বাবা আরে কি পেয়েছিস আর আর কবি নেই আর মুসাফির নেই আর গরিব নেই কবি দেবো এটা সবার মানুষ যত টাকার মালিক হোক একটা মানুষের কাছে দুবার তিনবার চারবার জানার পরে বিরক্ত হয়ে যায় আমার আল্লাহ এমন আল্লাহ না চাইলে আল্লাহ দুঃখ পায় আল্লাহ কাছে যত চায় আমার আল্লাহ তত খুশি হয় তো মহব্বতে বলা যায় ছোট হুজুর কেবলা বলছে বাবা হুজুর কেবলা বলছে বছরে শরীর বাচ্চা হয় কত 12টা 14টা গরুর বাচ্চা হয় কত এদিকে কটা করে আর শরীর বাচ্চা হয় শোর কত আজকে শরীর কষাইখানা আছে কুকুরের কষাইখানা আছে কুকুরের বাচ্চা বছরে কটা 6টা 8টা হয় সবচেয়ে কম 6টা আর গরুর বাচ্চা আশপাশে কুকুরের কষাইখানা আছে শুধু এইটা শুধু কুকুর জবাই হয় আর গোশ গরু আছে কষাইখানা আছে সেই বড় কুকুরে তাই তো আর এদিকে তাল দি এর মধ্যে কেন একটা নেই গোশ শুধু মুসলমানরাই খায় কথা বলে গোশ শুধু ভাঙরের লোকেরাই খায় তো শুধু পশ্চিমবাংলা শুধু ভারত আমরা বেশি খাই না ইহুদিরা বেশি খায় এটা পাগলা বেঈমান এটা মাথা মোটা গাধা এদিকে মুসলমানরা গরু খায় বলে আমাদের বিরোধিতা করে আর এদিকে ইহুদিরা ঘুষ উড়িয়ে ফেলছে কত সিংহ আবার গলায় ধরে তাহলে আমাদের দেবতা মেবতা খেয়ে সব শেষ করে দুশ্মনী করে আর ইহুদিরা কি করছে পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানার নাম কি সবচেয়ে বড় পৃথিবীর বড় কসাইখানার নাম হলো শিকাগো সেটা কোনো মুসলমান দেশে না এটা একটা ইহুদি খ্রিস্টানদের দেশে শিকাগো এক এক দিনে 25,000 করে গরু ধরে 25,000 আর উনি মুসলমানদের সঙ্গে দুশ্মনী করছে আর এদিকে ইহুদিদের সাথে ভেতরে ভেতরে মাথা মোটা দুশ্মনী যদি করতে হয় ইহুদিদের সাথে আমার বাবাজিরা দোস্তরা বন্ধুরা বরকত কাকে কুকুরে বরকত না গরুতে বরকত বরকত যতই খা আল্লাহ ঠিক মিলিয়ে দেয় কথা বলে কুরবানির সময় বাজারে গিয়ে দেখছেন আর গরু নেই তাই আপনি গরু কিনতে পেলেন না যখন হয়েছে বুঝে কেমন দামে লাগবে কত লাগবে সব আছে 10,000 থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত সব পাবে আর বছরে যদি 6টা করে যদি কুকুরের বাচ্চা ধরি 6টা করে এই পাড়ায় যদি 3টে যদি কুকুর থাকে 3টে কুকুর 1 বছর পর কটা হলো বলো 3 6 2 বছর পর 18টি করে লাঠি ছাড়া হাঁটা যাবে প্রত্যেকের কাছে একটা করে কি থাকতো বলুন বাইরে বেরোতে লাঠি শুধু থাকতো না লাঠি রাখা ফরজ হতো দাম বাঁচানো লাঠি রাখা ফরজ হতো কত ভ্যাকসিন নেবে কুকুরে কামড়ালে বিড়াল কামড়ালে কি যায় ভ্যাকসিন দরকার কঠিন আল্লাহ মাফ করেন আমার বাবাজিরা দোয়া করুন অনেক আছে তারপরও লেভেল তবে ইসলামিক দোয়া করুন আছে আলেম ওলামার কাছে যাবে অনেকে দুধ করে যায় অনেকে চিনি করে যায় অনেকে নুন করে যায় তাই না তারপরও আমরা কমজোর ইমানদার আরে খেলুই তো দেশ পানি হলো না রয়ে গেল আতঙ্কেও মরে গেছে হসপিটালে যাবো ভ্যাকসিন
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনা মা হুয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনা, আল্লাহ বলে আমি কোরআনকে নাযিল করেছি তোমাদের সুস্থতার জন্য। একটু মহব্বতে বলা যাবে না? ডাক্তার দেখাবেন একটু লেটে, রোগ হলে যেন ছোটে না। আগে একটু কোরআন দিয়ে দেখ, আগে একটু কোরআন দিয়ে দেখ, ইমানটা মজবুত করে। এই তো যে 3 ঘন্টা বসে থাকতে হবে ডাক্তার কাছে গিয়ে, তারপর দেখতে ডাক্তার, তাও 5 মিনিট 7 মিনিট বার করে দেবে। বুঝলে? তো বাড়িতে কোরআন আছে, একটু খুলে দেখেন, চোখ খবরটা আমার বাবাজিরা হকের উপর থাকে, বরকত কে দেবে? সদা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে যাচ্ছেন, পথের মধ্যে স্বামী স্ত্রী তাদের একটা ছোট্ট বাচ্চা, তিনজনা মিলে হযরত নবী মুসা আলাইহিস সালামের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও হযরত নবী মুসা আলাইহিস সালাম, আমরা জানি আপনার সঙ্গে আল্লাহর বড় দোস্ত, বড় বন্ধু, আপনি আল্লাহর নবী, আপনি কালিমুল্লাহ, প্রতিদিন আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, আপনি এখন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমাদের একটা কথা আল্লাহকে বলার আছে। তোদের আবার কি বলে? আমাদের একবেলা খাওয়া হয়, একবেলা হয় না, একদিন খায় একদিন খায় না, কোন রকমের না খেয়ে না পড়ে বেঁচে আছি, কোন রকমের সামান্য কিছু খেয়ে বেঁচে আছি, এইভাবে দুনিয়ায় থাকতে ভালো লাগে না। আল্লাহ পাকে গিয়ে আমাদের তরফ থেকে গিয়ে বলেন, যা দেবার একবারে দি। এইভাবে আমাদের নসিবে যা আছে একবারে দি, আমরা দিয়ে রেখে দেবো, আমরা আমাদের আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে ওই মানুষগুলোর মনের আবদারটা আল্লাহ পাককে শোনাতে লাগলেন। ও কুরআন আল্লাহ পাক, আমার কওমের ভিতরে একটা ফ্যামিলি, একটা সংসারে বড় কষ্ট, তাদের নাকি একবেলা খাওয়া হয়, একবেলা হয় না। তারা আপনাকে দান বলতে চেয়েছেন, তারা আপনাকে শোনাতে বলেছেন, তাদের নসিবে যা আছে একবারই দিয়ে দেন, এইভাবে তাদের আর বাঁচতে ভালো লাগে না, একবার দিয়ে দেন, তারা তাদের মতো রেখে দেবে, নিয়ম মতো তারা খাবে। كلمة لا إله إلا الله، لا إله شب لا إله إلا الله اللهم صل درشري اللهم صل على हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आँखों में आए तू कबूल रहेगा पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद और आले सय्यदना मुहम्मद।
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, দোস্তরা, আমার বন্ধুরা, পর্দা নিশিন আমার মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ আমার এই কওমের মানুষরা পুরো এইভাবে জীবন যাপন করতে চাইছে, ওদের আপনি যা দিবার একবারই দিয়ে দেন, ওরা ওদের মতো রেখে রেখে খাবে, ওদের নসিবে যা রেখেছেন সব এইভাবে ওরা বাঁচতে চায়। আল্লাহ পাক ওই সময় বলেন, যাও নবী মুসা চলে যাও, ও নবী মুসা যাও চলে যাও, আপনার কওমের মানুষগুলোকে গিয়ে শুনিয়ে দেন, ওরা যে বাপ বেটা আর ওদের ছেলে স্বামী স্ত্রী আছে, এই তিনজনের তিনটে দোয়া আমি আল্লাহ কবুল করব। এক একজনের একটা করে দোয়া আমি আল্লাহ কবুল করব। তারা যাই দোয়া করুক না কেন, সেই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন মুহাম্মদ সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফুটপাত থেকে নামলেন, জাবালে তুর থেকে নিচে নেবে, রাস্তা দিয়ে হেঁটে পথে পথে ওরা দেখতে কি খবর দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহকে শুনিয়েছি, আল্লাহ পাক বলেছে তোমাদের এক একজনের একটা একটা করে দোয়া আল্লাহ কবুল করবে। এক একজনের যার যেটা চালাচ্ছে, এক একজনের একটা একটা করে দোয়া, তোমার একটা দোয়া, তোমার একটা দোয়া, তোমার ঘর চাইবে না বাড়ি চাইবে না পয়সা চাইবে না কি ঘোড়া চাইবে না বাগান চাইবে না বাগাখানা চাইবে না কি চাইবে, যা চাইবে। নবী মুসা আলাইহিস সালাম চলে, এরা তিনজন মিলে যুক্তি করে একসঙ্গে বাপ বলছে, দেখ দুদিকে বলছে, দিদি এখন তুই দোয়া টোয়া হচ্ছে, ছেলেকে বলছে তুই চাস নেই, আগে গোসল টোসল করে আসি, পাঁচ সাত হয়ে এসে বসে নিজের একটা আলোচনা করে তারপরে এখন তিনজন মিলে গোসল করতে গিয়ে মেয়ে একটু আগে চলে এসেছে, আগে ঘরে এসে চিন্তা করছে, সেই বয়স তো ভালোই হলো, আমার বয়স তো ভালোই হলো, শরীর কেমন কমজোরি হয়ে গেছে, চামড়া সব বুঝিয়ে গেছে, দেখতে কেমন কালো মুখো হয়ে গেছে, আমি আমার দোয়াটা চেয়ে, আল্লাহ আমার একটা দোয়া আপনি কবুল করবেন বলেছেন, আল্লাহ আমার সেই দোয়াটা হলো, আল্লাহ আপনি আমাকে এই জামানা সবচাইতে সুন্দরী রূপসী আল্লাহ আপনি আমাকে বানিয়ে মোটামুটি মেয়ে ছেলে যে দোয়া চেয়েছে সাথে সাথে কি হয়েছে, আল্লাহ আল্লাহ কথা কি হলো, সাথে সাথে সুন্দরী রূপসী একটা যুবতী মহিলা পাশ দিয়ে যাচ্ছিল, এলাকার ধনী ঘরের ছেলে দাঁড়াচ্ছে ঘোড়ার পিঠে করে, আই পুরো অবিবাহিত ছেলে, সে যেতে যেতে দেখছে আমার কাছে এত সুন্দর মেয়ে আচ্ছা, আমি জানি এই মেয়ে আমি সারা বিয়ে করবো, বিয়ে করার উপযুক্ত আমার বউ হওয়া রানী, আমার পিছনে ওর ঘোড়ার পিঠে তুলে ওকে নিয়ে পাকাচ্ছে, আর পিছন দিক থেকে বাচ্চারা দেখেছে যে ওর মাকে নিয়ে বাপ গোসল টোসল করে ঘরে এসেছে, ঘরে এসে বলছে তোর নারে ফিরবি, মোহাম্মদের জানলার নারে ফিরবি, নারে ফিরবে সিলসিলা মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত হিজবুল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, শরীফ আল্লাহ
হাজি সাহেব, আশেপাশে যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে তাদেরকে আমি অনুরোধ করব শেষ মোনাজাত, আখিরি মোনাজাত করবেন ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদ জামান পিসের হুজুর কেবলা এসে গিয়েছে। যারা আশেপাশে ঘুরছেন তাদেরকে অনুরোধ করবো পাক মিলাদুল নবীর শেষে বসে পরিণত তকবীর দেন। ভাই নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। এই দেখো অডিও করো, অডিও করো, ভালো লাগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে যে বোধরা গাজীবাবাদে ইশারের সভা হুজুরের স্মরণে এ মাহফিল হওয়া থেকে বিভিন্ন গ্রাম থেকে সব কত সম্মানী ভাইরা এসেছে, উলামায়ে কেরাম, হাফেজুল কোরআন, আল্লাহ পাকের কত হাজী বান্দার এসেছে আজকে মাহফিলে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি, খালা ফুপুরা অনেকেই এসছে আত্মীয় সূত্রে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, ক্যানিং ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খেরিয়া হযরত সুফি পীরের আওলাদ। আজকে আপনাদের যে কি করা যায়, ওই যে একটা কাজ করে